করছি। আমরা ফিলিস্তিনের স্বাধীন হতে চাই, আমরা ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ হতে চাই। কেননা আমাদের মুসলিম সব আমাদের ভাইরা হত্যা করছে, ইহুদিরা তাদের বিচার চাই, আমরা এই বিচার চাই। আমাদের ফিলিস্তিনের স্বাধীন হতে চাই। আমরা 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 আজকে এই ফিলিস্তিনের স্বাধীন হওয়ার জন্য আজকে আমরা এখানে এসেছি। আমরা আমাদের ভাইদের পক্ষে আমরা মিছিল করতে এসেছি। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা চাই যে ফিলিস্তিনের সবাই মুক্তি পাক এবং ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের কাছে আমরা বিচার দিতে চাই যে ইসরায়েলকে পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য। এবং আমরা চাই, আমরা ফিলিস্তিনের ভাইদের জন্য আমরা এখানে মিছিল করতে এসেছি। আমরা এসেছি, আল্লাহ জান্নাত বিক্রি করতেছেন, আমরা জান্নাত কিনতে আসি। জানের পরিবর্তে আমরা জান্নাত কিনবো। ফিলিস্তিনে জান দেওয়া উচিত আমাদের। যদি সরকার অনুমতি দেয় তাহলে আমরা জান দেওয়ার জন্য রাজি। ফিলিস্তিনে যায় ইনশাআল্লাহ আমরা যুদ্ধ করার জন্য রাজি। তোমরা যুদ্ধ করতে চাচ্ছ? আমরা জিহাদের জন্য প্রস্তুত। আমরা জিহাদের জন্য প্রস্তুত। আসসালামু আলা রাসূলিল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমাদের ঈমান কোরআনের উপরে। আমরা শান্তিপূর্ণ মুসলমান। আমরা চাই সবাই যার যার ধর্ম নিয়ে সে ভালোভাবে চলুক, এটা আমরা চাই। আমাদের ধর্ম ইসলাম। আমাদের কোরআন বলেছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা জান্নাত বিক্রি করতেছে জানের পরিবর্তে। আমরা যখনই দেখি কোনো মুসলমানের উপর জুলুম হচ্ছে তখন আমরা নিজের জান দিয়ে আল্লাহর কাছ থেকে জান্নাত কেনার জন্য সবসময় প্রস্তুত। এই জন্য আমাদের ছোটো ছোটো বাচ্চারাও এই কোরআনের প্রতি আমল করে আজকে এখানে এসেছে একমাত্র এই জন্য যে এখান থেকে যদি আমাদের প্রধানমন্ত্রী যদি অনুমতি দেয় তাহলে আমরা নিজের জানকে ফিলিস্তিনে যেয়ে আমরা বাইতুল মুকাদ্দাস রক্ষা করতে গিয়ে আমরা নিজের জানকে দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ। আমরা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আমরা সুফি মাযহাবকে আমরা মানি, যারা আমরা মিলাদ কিয়ামের পক্ষে, আজকে আমাদের একটা সমাবেশ ডাক দেওয়া হয়েছিল আহলে সুন্নাতের ব্যানার থেকে। ইনশাআল্লাহ অনেক শান্তিপূর্ণভাবে আমরা করতে পেরেছি, তাই সরকারের প্রতি আমাদের কৃতজ্ঞ। কিন্তু সরকারের কাছে আমাদের একটা প্রশ্ন রয়েছে যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান বৈষম্য বিরোধী ছিল, কিন্তু আমাদের দেশ মনে হয় না বৈষম্য বিরোধী থেকে আমরা মুক্ত হয়েছি, স্বাধীন হয়েছি। কারণ আমাদের এই প্রোগ্রামটা আজকে করার কথা ছিল শরৎদি উদ্যানে, তো শরৎদি উদ্যানে আমাদেরকে দেওয়া হয়নি। হঠাৎ করে বলা হয়েছে আপনারা শরৎদি উদ্যানে করবেন না, গোলাপবাগে মাঠে করা হবে। কিন্তু কালকে রাত্রে 12:30টার সময় আমাদেরকে বলা হয়েছে যে আমরা প্রেস ক্লাবে করব। তো আমাদের সাথে কেন এ বৈষম্য আচরণ কেন? আমরা এটা বিরোধিতা করি এবং আগামীতে আহলে সুন্নাতের পক্ষ থেকে যদি কোনো সমাবেশ, কোনো বিক্ষোভ ডাক দেওয়া হয়, অবশ্যই আমি সরকারকে আহ্বান জানাই যে আপনারাও আমাদেরকে সমান অধিকার দেন। যেহেতু আমরা এই দেশের নাগরিক, আমাদের সমান অধিকার। আমাদের একটা ভাই ওনারা যদি করতে পারে আমরা কেন করতে পারি না? প্রশ্ন। ইনশাল্লাহ যারা আমরা মিলাদ কিয়ামের পক্ষে, আমরা যতগুলো সমাবেশ শান্তিপূর্ণভাবে করি, কারণ আমরা অগ্নিকাণ্ডতে বিশ্বাসী না, আমরা শান্তি শৃঙ্খলাকে বিশ্বাসী। আলহামদুলিল্লাহ আমরা ও শৃঙ্খলা পছন্দ করি না। আহলে সুন্নাতের মেসেজ একটাই, যারা রসুল প্রেমিক কখনোই দেশের অশান্তি চাবে না, দেশকে অস্থিতিশীল করবে না। ইনশাল্লাহ আমরা আগামীর জন্য প্রস্তুত আছি। ফিলিস্তিনের জন্য আমাদের যা করা লাগে আমরা করবো ইনশাল্লাহ। আমরা প্রয়োজন পড়লে জিহাদের জন্য প্রস্তুত আছি। আমি আমার ছোট ছোট বাচ্চাকে নিয়ে ইনশাল্লাহ জিহাদে যাব ইনশাল্লাহ। একটাই লক্ষ্য আমাদের, আল জিহাদ আল জিহাদ, লাব্বাইক লাব্বাইক। ইনশাল্লাহ নারে রিসালাত।